মা। ভর সন্ধ্যায় কলিং বেলের শব্দে দরজাটা খুলতেই চমকে ওঠে মণিদীপা। মৃন্ময়ের সাথে অচেনা এই প্রৌঢ়াটি কে? দেখে মনে হচ্ছে অতীব শান্ত, ঢুকছেন যেন, হয়তোবা দীর্ঘ সময় পেটে দানা পানিও কিছু পড়েনি। হতভম্ব মণিদীপাকে দেখে মৃন্ময় বলল, সব বলছি তোমাকে। ড্রয়িং রুমের পাশের ঘরেই বৃদ্ধার থাকার জায়গাটা করে দিল মণিদীপা। তারপর ওনাকে গরম দুধ বিস্কুট খেতে দিল। চা খেতে খেতে ঘটনাটি বলল মৃন্ময়, জানো, অফিস থেকে বেরিয়ে যখনই আমি গাড়িটা স্টার্ট করতে যাব, দেখি গাড়ির পেছনের চাকার গায়ে অচেতন হয়ে পড়ে আছে নীলি। হয়তো বা কেউ ওখানে রেখে চলে গেছে। গাড়িতে রাখা বোতল থেকে জল খাইয়ে জিজ্ঞেস করেছিলাম, বাড়ি কোথায়, না আমি বা কি? কিছুই বলতে পারেননি। উদাসভাবে দীর্ঘক্ষণ তাকালেন আমার মুখের দিকে। এদিকে ভয়ঙ্কর বর্ষা সন্ধ্যা, এক নাগাড়ে বৃষ্টি। কাল বিলম্ব না করে ওনাকে আমাদের বাড়িতেই নিয়ে এলাম। মৃন্ময়ের ভীষণ রকম ভাবে মনে পড়ে সেই দুঃখের দিনগুলোর কথা। বাবার সঙ্গে ঝগড়াঝাটি করে ওর মা একদিন বাড়ি ছেড়ে চলে গেছিলেন, আর ফেরেননি। মায়ের মানসিক অসুস্থতা ছিল, ডাক্তার দেখেও সুস্থ হননি। কারণে অকারণেই হঠাৎ হঠাৎ রেগে বাড়ি থেকে চলে যেতেন। কখনো কখনো আবার 2-3 দিন পরে হঠাৎ করে ফিরেও আসতেন। সেবার যে ওর গর্ভধারিণী মা কোথায় আচমকা নিরুদ্দেশ হলেন, ফিরলেনই না আর। এখনো স্মৃতির মোচড় অনুভব করে। কথা বলতে বলতে চুপ করে যায় মৃন্ময়। কি যেন ভাবে আনমনে। তারপর আবেগানুভূতিতে স্ত্রীকে বলে, আমরা দুজনেই তো আমাদের গর্ভধারিণীকে হারিয়েছি, তাই না বলো? আজ থেকে নয় ইনিই হবেন আমাদের নতুন মা। এতে তোমার কোনো আপত্তি নেই তো? স্বামীর কথাগুলো শুনে দু চোখের কোণ চিকচিক করে ওঠে মণিদীপার। বলে, ঈশ্বর সত্যি পরম করুণাময়। তাই তো দুজনেই নতুন করে একজন মমতাময়ী মাকে আমাদের মধ্যে পেলাম। নমস্কার।